আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন সূরা নাবার মধ্যে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মধ্যে আমরা অবস্থা হয়ে যাবে যে আযাবের ভয়ে ব্যক্তিগুলো বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হে মালিক, আমরা যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি মাটি হয়ে যাইতাম, আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার হতে হতো না। আমরা আযাব আমরা সহ্য করতে পারি না। বারবার আল্লাহ তাআলার কাছে বলতে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মানুষ না বানাইয়া কেন মাটি বানাইলে না? অথচ মাটি প্রত্যেক দিন তোমাকে ডাকছে আনা বাইতুল মুহদাথ আনা বাইতুত তুরাব। কবরের মাটি প্রত্যেক দিন আমাকে তোমাকে ডাকছে আনা বাইতুল মুহদাথ আনা বাইতুত তুরাব। আমি একাকিত্বর ঘর, আমি পোকামাকড়ের ঘর। মাটি প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে। এই মানুষগুলো একটা বার আফসোস করবে, আল্লাহ তুমি আমাকে কেন মাটি বানাইলে না? আমরা আযাব সহ্য করতে পারি না। 2 নম্বর ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 2 নম্বর আফসোস করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কিছু রেখে আসতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি কিছু পুঁজি রেখে আসতে পারতাম। এই পুঁজির টাকা পয়সা অর্থবিত্ত নয়, এমন পুঁজি যেই পুঁজিটা দুনিয়ার মধ্যে রাখার পরে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবেন। হাদিসের মধ্যে আসছে যে সন্তান দুনিয়ার মধ্যে থাকে আর সেই সন্তান প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের পরে যে সন্তান দোয়া করে আল্লাহ আমার পিতা মাতা যেভাবে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছে, আমার যখন ভাষা শুধু কান্না ছাড়া আর কিছুই ছিল না, আমার মা সমস্ত কাজ ফেলে রেখে আমাকে দুধ দিত। যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবরের মধ্যে আল্লাহ তোমার রহমতের করে তুমি তাদেরকে লালন পালন করো। আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো মানুষগুলো 2 নম্বর আফসোস করতে থাকবে, আহা দুনিয়ার মধ্যে যদি কিছু পুঁজি রেখে আসতে পারতাম, দুনিয়ার মধ্যে যদি কিছু পুঁজি রেখে আসতে পারতাম, আজকে কবরে শুয়ে শুয়ে আজকে আমি কবরের মধ্যে পাইতাম। এই আফসোস করতে থাকবে। 3 নম্বর ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়াত যদি আমলনামাটা যদি না দেয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমলনামা দিয়ে দেবে। অনেক মানুষের আমলনামাটা ডান হাতে দিবে, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
আমল করেছো, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি কি আমল নেক আমল করেছো, আর কি কি বদ আমল করেছো। ইকরা কিতাবাকা, আজকে তোমার হাতে আমি ধরিয়ে দিলাম, ইকরা কিতাবাকা, পড়ো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে ভালো করে পড়ে দেখো আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করছে কিনা। তুমি যে গুনাহের কাজটা করো নাই, সেই গুনাহের কাজটাকে আমার ফেরেশতাকে লিপিবদ্ধ করছে নাকি। এই ব্যক্তি আমার নামা পড়ে বলবে আল্লাহ কোনটাই ভুল নাই, তোমার ফেরেশতারা কোনটাই ভুল করে নাই। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামা যখন যার যার ডান হাতে অথবা বাম হাতে দিয়ে দিবে, তারা আফসোস করতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। এই মানুষগুলো আফসোস করতে থাকবে আল্লাহ এ কেমন আমলনামা, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট্ট আমলটাও ছাড়া হয় নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট যে গুনাহের কাজটা করেছি সেটাও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে, ওয়ালা কাবীরা, যে বড় গুনাহ করেছি সেটাও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এ কেমন কিতাব। এই ব্যক্তিরা যখন পড়বে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব যার মধ্যে ছোট্ট বড় সমস্ত নেকের মধ্যে লেখা আছে, ছোট্ট বড় গুনাহ প্রত্যেকটা এই কিতাবের মধ্যে আছে। আফসোস করতে লাগবে আল্লাহ এই আমলনামাটা যদি আমাকে নাই দিতে। 3 নম্বর কি, আল্লাহ তুমি যদি আমার আমলনামাটা নাই দিতে, আফসোস করতে থাকবে। 4 নম্বর, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। 4 নম্বর আফসোস, আল্লাহ আমি যদি ভালো মানুষকে যদি বন্ধু বানাইতাম, দুনিয়ার মধ্যে চলার সময়, দুনিয়ার মধ্যে যখন চলেছি, যত বাটপার যত চোর তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার তার সাথে সম্পৃক্ত রেখেছি, আমার সম্পর্ক চোরের সাথে ছিল, যত দুর্নীতিবাজ তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, অথচ যারা মুখী যারা পাপ করত, নামাজ যারা পড়েছে, আমি তাদেরকে বন্ধু বানাই নাই। আমি কেন তাদেরকে বন্ধু বানাইলাম না। আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। খলিলা শব্দটা বন্ধু, মানে কি খলিলা শব্দটা কি বন্ধু। আল্লাহ আমি কেন নামাজি ব্যক্তিদেরকে বন্ধু বানাইলাম না। দুনিয়ায় থাকা অবস্থায় যত অন্যায় কাজ যারা করতো আমি তাদেরকে বন্ধু বানাইছিলাম, আমি নামাজি ব্যক্তিকে বন্ধু বানাই নাই। যারা সৎ পথে যারা চলতো আমি তাদেরকে বন্ধু বানাই নাই, অথচ যারা সৎ পথে যারা চলতো আমি তাদেরকে দিকে ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম। আমাকে নামাজের দাওয়াত দিতে আসতো, অথচ নামাজের দাওয়াতে যাইতাম না। আমি কেন ওই দলের মধ্যে ইনভলভ হইলাম না, আমি কেন মসজিদের মধ্যে গেলাম না। আফসোস করতে থাকবে। 4 নম্বর, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ আমি ওই দলের মধ্যে কেন গেলাম না, আমি তাদেরকে কেন বন্ধু বানাইলাম না। তারা তো বারবার আমাকে দাওয়াত দিতে আসতো, তারা তো আমাকে বারবার নামাজের দাওয়াত দিত। আমি কেন তাদের দাওয়াতে গেলাম না, আমি কেন মসজিদ মুখে হইলাম না। আফসোস করতে থাকবে, কেমন আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে দিয়েছে যে মানুষ কোন বিষয়ে আফসোস করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেগুলো বলে দিয়েছে। তাহলে 4 নম্বর বললাম
যে মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ আমি ভালো মানুষকে কেন বন্ধু বানাই না, ভালো মানুষকে কি আমি বন্ধু বানাই না। 5 নাম্বার, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। 5 নাম্বার, হায় আফসোস আমি কেন আল্লাহ আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থা নিজের মধ্যে ফিট করলাম না। আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ হুকুম কি নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহ তাআলার হুকুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করা, তার আদর্শের উপর জীবন যাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা। আমি কেন আমার ভিতরে সুন্নাতকে ফিট করলাম না? আমি কেন আল্লাহর হুকুম কেন পালন করলাম না? আল্লাহ আল্লাহ রাসূলের কেন অবগত হইলাম না? আমি কেন সমাজের মধ্যে আল্লাহ রাসূলের অনুযায়ী জীবন যাপন করলাম না? সমাজের মধ্যে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, আমি কেন আল্লাহ আল্লাহ রাসূলকে কেন পিছিয়ে ফেলে রাখলাম? আফসোস করতে থাকি, আল্লাহ তোমার আল্লাহ রাসূলকে সবসময় পিছনে রাখছি। আফসোস করতে থাকি, আল্লাহ আমি কেন আল্লাহ রাসূলকে কেন পিছনে রাখলাম, কেন তাদেরকে আনুগত্য করলাম না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে প্রকৃতপক্ষে কেমন যেন আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহ রাসূল বলেন কানা মা'i ফিল জান্নাহ, সে কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা, দুইটা জিনিসকে আঁকড়ে ধরার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসকে মাটির ধার দিয়ে আঁকড়ে ধরে রাখবে, কাটিয়ে আঁকড়ে ধরে রাখবে। কেন মাটির ধার তাদের কথা উল্লেখ করলেন? সামনের দাঁতের থেকে মাটির দাঁতে শক্ত হয় বেশি, ঠিক না? মাটির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে যাতে করে দুইটা জিনিস ছুটে না যায়। একটা কি বলে কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার কালাম, আর 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যে দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তোমরা কি হবে না? তোমরা পথভ্রষ্ট হবে না যখন তোমাদের মধ্যে দুইটা জিনিস থাকে। তাহলে 5 নম্বর বললাম যে আল্লাহ রাসূলের আনুগত্য হইলাম না, আনুগত্য করলাম না, আমার জীবনের মধ্যে কেন ফিট করলাম না। 6 নম্বর, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 6 নম্বর, হায় কেন আল্লাহর নবীর পথে কেন চললাম না? আফসোস করতে থাকবে, আল্লাহ আমি কেন নবীর পথে কেন চললাম না? কত মানুষ আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসতো, আমি দাওয়াতে কোনো গ্রাহ্য করতাম না। আল্লাহ রাসূলের সুন্নাতকে আমি কখনো বিশ্বাস করি নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতে একজন বান্দা যাবে, একজন বান্দা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তখন আমাকে বলা হবে, আল্লাহ তাআলা বলবে, ইয়া আমার হাবিব, আমার বন্ধু, দেখেন এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার প্রাপ্য কিনা, এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার প্রাপ্য কিনা। যদি আমার মধ্যে কোনো সুন্নাত না থাকে, আপনার মধ্যে কোনো সুন্নাত না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য শাফায়াত করবে না, সুপারিশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এমন উম্মত নয়, এমন উম্মত নয় তার মধ্যে আমার উম্মতের বিন্দু পরিমাণ চিহ্ন নেই, বিন্দু পরিমাণ তার মধ্যে চিহ্ন নাই। যেমন উম্মত তার মধ্যে বিন্দু পরিমাণ সুন্নাতের কোনো বালাই নেই।
7 নম্বর, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। আফসোস করতে থাকতাম, 7 নম্বর, যারা দুর্বল লোকদেরকে বন্ধু বানাইলাম না। দুনিয়ার মধ্যে যার টাকা থাকে এদের বন্ধুর অভাব হয় না, ঠিক না ভাই? দুনিয়ার মধ্যে যার টাকা থাকে তার বন্ধুর অভাব হয় না, কিন্তু দুর্বল লোককে কেউ বন্ধু বানাতে পারে। অথচ দুর্বল লোক অনেক নেককার, তাহাজ্জুদ গুজার, এদেরকে কেউ বন্ধু বানায় না। এই মানুষগুলো আফসোস করবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, আমি কেন ওই দুর্বল লোকদেরকে কেন বন্ধু বানাই না? আফসোস করতে থাকবে। 8 নম্বর, সংক্ষেপে বলে দিচ্ছি, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। 8 নম্বর, হায় আমি কেন মুশরিকদের দলভুক্ত হয়েছিলাম, আমি কেন শিরক করেছিলাম। অথচ শিরক সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি শিরক করলো বলে তার জন্য জান্নাত হারাম। শিরক করার কারণে আল্লাহ কত বড় কথা বলেছে, এই জন্য শিরক করা যাবে না। আফসোস করতে থাকবে, আল্লাহ আমি কেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কেন শিরক করেছিলাম। 9 নম্বর, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 9 নম্বর আফসোস, সেদিন মানুষ আফসোস করবে, আল্লাহ আমরা কোরআনকে যদি মিথ্যা মনে না করতাম। এই কোরআনকে অনেক মানুষ মিথ্যা মনে করত। যদি কোরআনকে যদি মিথ্যা মনে না করতাম, আজকে আমাদের আখিরাতের জীবনটা হইত সুখময় জীবন, শান্তিময় জীবন হইত। আমরা কোরআনকে বিশ্বাস করি না, আমরা কোরআনকে রেখেছি পিছনে। কোরআন অনুযায়ী জীবন যাপন করতাম, আজকে হাসরের ময়দানে ফুলসিরাতে সমস্ত জায়গায় আমাদের জন্য নাজাতের সিরাত হয়ে যায়। আমরা কোরআনকে মূল্যায়ন করি নাই, কোরআনকে রেখেছি পিছনে। এই জন্য কোরআনকে রাখতে হবে সামনে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী সৃষ্টি করেছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী সৃষ্টি করেছে কে বলেন তো? আসমান জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছে। তাহলে আইন চলতে হবে আল্লাহ তাআলা, ঠিক না? আইন চলতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে আইন চলতে হবে। তাহলে মানুষের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, চিন্তায় রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি হবে না। একটা মেয়ে মানুষরা 2টা 3টা 4টার সময় একা একা চলে যাবে, ধর্ষণের কোনো ভয় নাই, যদি ইসলামের আইন যদি দুনিয়ার মধ্যে আসে। আল্লাহ তাআলা যে 9টা কথাগুলো বললাম, যে 9টা পয়েন্ট, মানুষ আফসোস করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 9টা বিষয় সামনে রেখে যাতে করে আমরা ওই বিপদের সম্মুখে আমাদের এই 9টা বিষয়কে আফসোস করতে না হয়, আমরা আগের থেকে সচ্চার হয়ে যাবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমরা আমল করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে